বিগত 200 বছর আমরা তো আমাদের বাবারাও তখন মনে হয় না জন্মগ্রহণ করছে। প্রায় 200 বছর ধরে এই পূজা চলে আসতেছে। তুমি কি আর উঠবা? নাগরদোলা আমরা ট্রাই করবো। তো ওইখানে আমার দুইটা ভাই আমার বোন উঠছে, আর এইটাতে উপরেরটাতে আমি আমার ভাই উঠবো, কারণ আমাদের দুজনের যে ওজন ওদের সবগুলো মিলে এক ওজন হবে না ভাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আসি হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে মানে প্রত্যেকবার জ্যৈষ্ঠ মাসে পূজা হয়, সন্ন্যাসী পূজা, বাট এইবার একটু মানে ঝামেলার জন্য মানুষ মারা গেছিলো, তো এই জন্য একটু ডেটটা পিছিয়ে গেছে। তো এই জন্যে আর কি এখানে আসা। তো ভাবলাম যে তাহলে একটা ভিডিও করা যাক আর আপনাদের সাথে শেয়ারও করা যাক আসলে এই পূজাটা কেমন। এই পূজাটা হচ্ছে আপনার আমাদের পূর্বপুরুষ থেকে করে আসতেছে। এই পূজাটা কেমন? পূজাটা হচ্ছে আপনার দীর্ঘদিন হলো হয়ে আছে, আমরা পূর্বপুরুষ থেকে সবার থেকে শোনা আর কি। তো এটার একটা ঘটনা আছে, তো ঘটনাটা এটা আপনাদের সাথে শেয়ার করি আগে। তো ঘটনাটা কি, তো আমাদের দুইটা পাড়া, একটা পাড়াতে হচ্ছে যারা মানে সমুদ্রে কিংবা নদীতে গিয়ে মাছ মারতো, মানে অন্য পাড়াটা। তো ওইখানে আমাদের মানে আমরা তখনও হই নাই, পূর্বপুরুষটা আর কি, মানে আমাদের বাবার বাবা বাবার বাবা মানে তাদের বাবার বাবারা মানে আগে সমুদ্রে মাছ ধরতে যাইতো। তো ওইখানে গিয়ে তো আপনারা সমুদ্রে ওনারা যে আপনারা জানেন কি না যে জলের ভিতর যে পাতে দারকি তো তাই না, তো দারকি পাতে, তো ওইখানে তারা প্রতিবার যখন বর্ষা হয় ওই টাইমে ওইখানে যায়। তো ওইখানে যাওয়ার পর তো ওইখানে ওনারা প্রতিবারই মাছ মারে। তো একবার হয় কি যে আপনার একবার হয়েছিল যে সেটা আমাদের শোনা কথা। তো একবার হয়েছিল কি যে আপনার ওনারা নদীতে গেছে মাছ ধরতে। তো মাছ ধরার পর তো ওনারা সামনাসামনি নাকি দেখছে, যে আপনাদের দেখাবো, আমরা মূর্তিটা দেখাবো ওইখানে গিয়ে। তো নৌকার উপর মানে যেটাকে আমরা সন্ন্যাসী বলি, তো উনি মানে ওনার বাস নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওটা আমাদের পূর্বপুরুষরা সবাই দেখছে। তো দেখছে ভালো কথা, দেখে মাছ ওইখান থেকে মাছ টাছ মেরে চলে আসে। তো চলে আসার পর তো ওনারা যেটা বললো যে আসার পর তো ওনাদের নাকি স্বপ্নে দেখাইছে যে তোরা আমি এই জলেরই দেবতা, তো তোরা আমার মূর্তি তুলে পূজা করিস। তো এইরকমই কিছু একটা ওনাদের স্বপ্নে দেখাইছে। তো এই জন্যই মেনলি আসলে এই পূজাটা প্রতিবার করা হয়। বিগত 200 বছর আমরা তো আমাদের বাবারাও তখন মনে হয় না জন্মগ্রহণ করছে। প্রায় 200 বছর ধরে এই পূজা চলে আসতেছে। তো চলুন আমরা এখানে যাই, গিয়ে আপনাদের দেখাই। যদিও আমরা এখানে চলে আসছি, তো এখানে এই অনেক বড় মেলা লাগে। তো এটাকে মূলত আপনার তাল মেলা বলে থাকে, বাট এইবার দেরি হয়ে যাওয়ার কারণে এবার আমাদের এখানে কোনো তাল ওঠে নাই। আর এখানে এসে আমার ভাগ্নির সাথে দেখা হয়ে গেছে। এটা কি হাই দাও, যে বুড়ি হাই দাও হাই দাও হাই দাও হাই হাই দাও হাই দাও। তো এখানে যদিও আমাদের এবার দেরি হওয়ার কারণে আমাদের এখানে যদিও তাল এবার পাওয়া যাবে না বললেই চলে, কারণ এখন অলরেডি তাল পাকা শুরু হয়ে দিছে। তো এটাকে যদিও তাল মেলাও বলা হইতো, একটা সময় ছিল যখন এটাকে তাল মেলা বলা হইতো। তো আমরা সবাই এখানে আসতাম, মেনলি আমরা তালই বেশি খাইতাম। তো এখানে যদিও এই যে এখানে নাগরদোলনা প্লাস এখানে অনেক বড় মেলা হইতো, বাট এবার যেহেতু সিজন ছাড়া হয়ে গেছে আমাদের এখানে, সিজন ছাড়া যেহেতু, তো সেই জন্য আর কি এখানে খুব একটা মেলা লাগে নাই। নাগরদোলনা আমরা ট্রাই করবো। তো ওইখানে আমার দুইটা ভাই আমার বোন উঠছে, আর এইটাতে উপরেরটাতে আমি আমার ভাই উঠবো, কারণ আমাদের দুজনের যে ওজন ওদের সবগুলো মিলে এক ওজন হবে না ভাই, ঠিক আছে না?
ভাইয়েরও যে এরকম ওজন আমারও এরকম ওজন সেম রকম। তো আমরা উপরে উঠলে ওদের সমান সমান আমরা হয়ে যাবো। এই যে পেয়ে গেছি আমাদের একটা পার্টনার, ঠিক আছে? তুমি ঠিক ওই যে যখন যখন চিল্লাবা সেরকম চিল্লাবা, হ্যাঁ? যদিও এখানে আমাদের বেশিক্ষণ রাখবে না, আর অনেক রোদ, ঠিক বলছে না? এখন ভয় পাচ্ছ না? আমি আছি না, এদিকে 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 তাকায় করবো। আমি আছি, হাই দাও, তোমরা হাই দাও। নন্দু মাঝে মধ্যে একটু আর এদিকে এদিকে শোনো, তাকাও। এই যে তুমি কি আর উঠবা? তুমি তো বললা জীবনে উঠবা না। আচ্ছা, তো যদিও আমরা বিগত 10 মিনিট ওইখানে ছিলাম, তো ওইখান থেকে আমরা নেমে আসছি। তো এখন আমরা পূজার ওখানে যাবো। পূজা এখন শেষ, তো এখন আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে পড়ছি। তো এই জন্য আমরা এই জিনিসটা নিয়ে আমরা 3 জন মিলে বসে থেকে এখানে খাচ্ছি। আর ওইখানে অলরেডি প্রসাদ বিতরণ চলতেছে, তো এই জন্য ভাবলাম যে এখানে বক্স বন্ধ আছে আর আমাদের নাচানাচি অলরেডি শেষ, তো এই জন্য আমরা এখানে এসে বসে থেকে তার পাশে নাগরদোলার উপভোগ করতেছি।